নিউজ বাংলার শারদ সম্মান 2025 আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শহরতলিতে। এবং আমাদের এই যে শারদ সম্মান, সেই শারদ সম্মানের জন্য বিভিন্ন ক্লাব সংগঠন তারা কিন্তু নাম দিয়েছিল। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পূবপাড়া বেলঘরিয়ার পূবপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি তাহলে দেখবেন যে যেমন দাদারা রয়েছেন খুব সুন্দরভাবে একদম, এটা মানে বহু ঐতিহ্যশালী এই ক্লাব। এবং এই ক্লাবের যে পুজো সেটা হচ্ছে কিন্তু সাবেকি ঢঙে বহুদিন ধরে। এবং এখানকার যে দেবী প্রতিমা তার কিন্তু বহু সুখ্যাতি রয়েছে, নাম রয়েছে। এবং আমি ওপরে না দেখিয়ে নিচে যে দেবী প্রতিমারা রয়েছেন একদম সাক্ষাৎ দুর্গা, দেখতে পাচ্ছেন এমন সুন্দর বেশ, তেমনই সুন্দর মিষ্টি হাসি। একজন বলছে আমাকে দেখো, আরেকজন বলছে আমাকে দেখো। তো এই রকম এত সুন্দর মিষ্টি, এবং কয়েকজনকে মিস করছি। যাই হোক, এখানে অনেকেই আছেন যারা 74 বছর বাজার জোরে হাততালি 74 বছরের জন্য। এবং এত সুন্দর এখানকার পরিবেশ, এত সুন্দর এখানকার পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় দেখা যায় অনেকই মানে পয়সা দিয়ে খরচ করে বড় বড় মণ্ডপ করা যায়, বড় প্রতিমা আনা যায়, কিন্তু মনের যে জায়গাটা বড় সেটা কিন্তু পয়সা দিয়ে বা টাকা দিয়ে হয় না। এখানে কিন্তু জোরে হাততালি, এখানে কিন্তু মনের জায়গাটা অনেক বড়। তো সেই জন্য যেমন মায়ের রূপ, এবার যদি আমি মায়ের রূপকে দেখাতে বলি, প্রতিবারই কিন্তু এখানে মায়ের রূপ কিন্তু একদম সাবেকি ঢঙে, এনারা ওই থিমের লড়াই টড়াইতে যান না, এনারা সাবেকি ঢঙে সাবেকিভাবেই মাকে পুজো করেন, বন্দনা করে আসছেন। এবং আজকে শুধু নয়, দীর্ঘ 74 বছর ধরে। এবং এই পুজোর জন্য যেহেতু এত সুন্দরভাবে এবং সাবেকি ঢঙে এই যে পুজো, সেই জন্য এবং সাবেকি প্রতিমা সুন্দর মায়ের মানে কি বলবো, মায়াময়ী যে মৃন্ময়ী যে রূপ, সেই রূপের জন্য নিউজ বাংলা জুরি মেম্বার বিচারকদের তরফ থেকে এবং একই সঙ্গে যারা দর্শক রয়েছেন তাদের বিচারে বেলঘরিয়া পূবপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মাতৃবন্দনা মায়ের রূপকে সেরা প্রতিমা সম্মান দিয়ে পূজিত করা হলো। জোরে তালে আপনাদের সম্মান আপনাদের হাতে ধরুন, আপনাদের হাতে চলে আসুন। এবার বলুন, দেখছেন বাচ্চারাও রয়েছে, কেউ কিন্তু কমতি নয়। হ্যাঁ, কি বলবেন? আচ্ছা, এক দুর্গা আসছে না, আপনারা আসছেন, বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, বলুন কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে, অসাধারণ। তাই নয়, আমাদের সেই মহালয়ার আগে থেকেই আমাদের প্রস্তুতি পর্ব চলছে। খুঁটি পুজো থেকে মহালয়ার ভোরবেলা থেকে আমরা মহিষাসুর মর্দিনী শুনেছি প্রভাত ফেরি থেকে। পঞ্চমী থেকে আমাদের পাড়ার প্রত্যেকটি মহিলা একদম উদ্বেগের সঙ্গে, আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে একই রকমভাবে আজকের মতো করেই আমরা সবাই আজকে এক জায়গায় আজকে হয়েছি। অসাধারণ 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 অসাধারণ, খুব সুন্দর, এর কোনো বর্ণনা নেই। দারুণ লাগছে, এবছর খুব আনন্দ হয়েছে, আমাদের খুব মজা হচ্ছে এবং হবেও। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো কম্পিটিশন থাকে সেরা শারদ সুন্দরী এরকম টাইপের? সবাই এত সুন্দর সাজেন কে করে, সবাই সমান। আচ্ছা, কি বলবেন, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, আমরা সবাই মিলে একটা পরিবারের মতন, পুরো পাড়াটাই একটা পরিবার। একদম জোরে হাততালি, পুরো পাড়াটাই একটা পরিবার। এই 74 বছরে আমরা যে এসেছি, প্রত্যেকটা বছর খুব সুন্দরভাবে এই 4টে দিন আমরা মায়ের সামনে থাকি। সবাই আমাদের যে আনন্দ ভালোবাসা সেটা আমরা সবাই ভাগ করে নিই এবং প্রত্যেক বছর আমরা এভাবেই করে যাব। মহিলা ব্রিগেডের জন্য জোরে হাততালি একদম। মানে ভীষণ ভালো লাগছে, আর আমরা মানে এবছর ভীষণ এনজয় করছি, সবাই মিলে কাজ করছি, খুব ভালো লাগছে। একদম জোরে হাততালি। হ্যাঁ, এইবার দাদাদের কাছে বৌদিদের কাছে হলো, বৌদিরা বললেন আচ্ছা প্রচন্ড খেটে যে বলছে আপনি। হ্যাঁ, দায়িত্ব না নিলে তো দায়িত্ব নেওয়ার মানুষও দরকার। আভ্যন্তরীণ সব ব্যাপারে দায়িত্বটা পালন করছি, মায়ের আশীর্বাদে এখন অবধি পালন করে যাচ্ছি। আশা করি পারবো এটা সম্পন্ন করতে। আজকে মহাষ্টমীর পুজো, এখন একটু পরে সন্ধি পুজো শুরু হবে। মায়ের আশীর্বাদে আশা করি আমরা সবটাই সম্পূর্ণ করতে পারবো। আজকে সবাই মিলে এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত।
এবং আমরা 74 বছরে পা দিয়েছি এবং এর জন্য নিউজ বাংলাকে অশেষ ধন্যবাদ। জোরে হাততালি নিউজ বাংলার জন্য। সবার মুখে একটাই নাম, বাপিদা একদম জামাই সেজেছেন আজকে। হ্যাঁ, সাজের জন্য একটা জোরে হাততালি। ওফ, একদম ফাটাফাটি। হ্যাঁ, দেখো প্রত্যেকবারই আমরা প্রাইজ পাই, আর আমরা সেই সনাতনী থেকেই ধরে রেখেছি। আমরা সাবেকি পুজোই করি, এইভাবেই করে যাব। আমাদের পুজোটাই মেন উদ্দেশ্য, ঠিক আছে? মায়ের একদম অনেক ধন্যবাদ, জোরে হাততালি বাপিদার জন্য। হ্যাঁ দাদা, কি বলবেন, এগিয়ে আসুন। এবার আমাদের পুজো 74 বছরে পড়লো, সামনের বছর আমাদের 75 বছরে পড়বে, আরও বড় করে পুজো হবে এবং ভগবানের কাছে একটাই চাইছি, এই 4 দিন যেন বৃষ্টি বাদল না হয়। বৃষ্টি হবে না, জোরে হাততালি মাকে বলেন বৃষ্টি যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা কতটা আনন্দ করো, কতটা আনন্দ? কিরম মজা লাগছে বলো? অনেকটাই ভালো লাগছে। কি করো পুজোতে? রোজ গান করি, রোজ নাচ করি। আচ্ছা, তুমি তো জামাই বেশে আসো। এই যে জানো তো পুজোর সময় বউও পাওয়া যায়। তুমি কি সেরকম কিছু জুটেছো? না। তুমি কি খুঁজেছো? হ্যাঁ? তুমি কি খুঁজেছো? হ্যাঁ? না। পেলে না, সামনের বার পাবে, তাই তো? আচ্ছা, কেমন কাটলো পুজো এবার? ভালো। ভালো কাটছে। আচ্ছা, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ। এখানে পুজো কতটা আনন্দ করো? অনেকটা। অনেক আনন্দ করো। তো বাচ্চাদের জন্য জোরে হাততালি হবে। টিচার্স পাড়া পুটপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, টিচার্স পাড়া পুটপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, টিচার্স পাড়া পুটপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। আজকে অষ্টমী, এখন থেকেই বলুন, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। ও ভাই, জয় মা দুর্গা বলে পরাণ মাতায়, আনন্দে কৈলাসে চলো, আনন্দে মা দুর্গা বলো। যে প্রাইজে কিন্তু পুটপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি যারা সদস্য রয়েছেন তারা অত্যন্ত খুশি। এই পুজো এইভাবে এগিয়ে যাক এবং আগামী দিনে আরো বড় উঠুক, সেই শুভেচ্ছা, সেই অভিনন্দন, সেই শুভকামনা রেখে আজকে এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরা পিঙ্কির সঙ্গে রাজেশ সরকার, নিউজ বাংলা।